بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة للناس كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزل عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده من بط به عمله لم يسرع به نسبه রাহ মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বিগত বিবরণ অনুযায়ী দাওয়াতের গুরুত্ব, আল্লাহর পথে যারা দাওয়াত দান করে তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন, তাদের মান মর্যাদা কত বেশি, তাদের ইহকাল এবং পরকাল কেমন, এ ব্যাপারে আজকে আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সবচেয়ে উত্তম সম্প্রদায়। খায়ের শব্দ আরবিতে তাকে বলা হয় ইসিম তাফজিল, মানে অন্যের তুলনায় অনেক 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 বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই সবচেয়ে উত্তম সম্প্রদায়, তোমরাই সবচেয়ে উত্তম দল, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষ মাত্রই অকল্যাণের দিকে এগিয়ে যাবে, কেননা মানুষের ভিতরে সবসময় দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে আত্মা, যে মানুষকে পাপের কাজের আদেশ দেয়, আর একটা হচ্ছে আকল, বিবেক, যে জিনিসটা মানুষকে ভালো কাজ করতে বলে। কিন্তু মানুষ হিসাবে সাধারণত মানুষ আত্মার কথা অনুযায়ী চলতে ভালোবাসে, এতে দুনিয়াবি সুবিধা আছে। আর আকল যেটা বলে সেটা নিয়মের নাম, নিয়ম মানুষ পালন করতে চায় না, আর নিয়ম পালন করা কঠিন কাজ। আর আত্মার চাহিদা অনুযায়ী চলা মানে অনিয়ম, যেখানে নিয়ম লাগে না। তো যেখানে নিয়ম লাগে না সেটা মানুষ করতে ভালোবাসে বা করতে চায়, তাতে কোনো বাধা হয় না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরাই সবচেয়ে উত্তম সম্প্রদায়, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করবে। মূলত এই দুইটা কাজ। ভালো কাজের আদেশ এটা যত সহজ, মন্দ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ এটা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। ভালো কাজের আদেশে ফাঁসি হয় না, মন্দ কাজের নিষেধে ফাঁসি হয়। নইলে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে,
আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, মন্দ কাজের নিষেধ করতে গিয়ে যত সমস্যা আসবে তার প্রতি তুমি ধৈর্য ধারণ করো। মন্দ কাজের নিষেধ করলে সমস্যা আসবেই, এটাই চূড়ান্ত। মন্দ কাজের নিষেধ করে কে? কই বাংলাদেশের লোকের আলেম ওলামা সাহস করে না কেন? যেখানে সেখানে লেখা আছে যে 15ই আগস্ট কালো দিবস। বেটা কিসের কালো দিবস? হ্যাঁ, একজন মুসলমান মারা গেছে, আর একজন মুসলমান শোক পালন করবে 3 দিন। একজন মহিলার স্বামী মারা গেছে, শোক পালন করবে 4 মাস 10 দিন। এই তো মুসলমানের কাজ শেষ। 40 বছর পরে শোক পালন মানে? বলেন কি আপনি? আমি কি অমুসলিম? আমার শরীরে মুসলিম রক্ত নেই? কিসের সুলি আর কিসের ফাঁসি? সুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে। সুলিও যতটুকু, ফাঁসিও ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, জেলও যতটুকু, সেলও ততটুকু। বাইতুল মুকাররমের কথা বলা যায় না? বাইতুল মুকাররমের জামে মসজিদ আপনার কি হয়েছে আপনি বলেন না কেন? বাংলাদেশের জাতীয় মসজিদ, এটা সরকারের বেতন ভক্ষণ করা হয়। নির্দ্বিধায় বলতে হবে কিসের সুলি কিসের ফাঁসি। এমন কোন মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না, কোন আলেম, যে প্রমাণ করতে পারে যে আর একটা দিন শোক পালন করতে হবে, 4র্থ দিন শোক পালন করতে হবে। এরকম প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। তুমি পালন করছো কেন? হারাম ঘোষণা করা যায় না, নিষেধ করা যায় না? বোনাইয়া, ও আমার আদরের ছেলে, সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। বেটা মন্দ কাজের নিষেধ করলে ফাঁসির অর্ডার হবে, ধৈর্য ধারণ করিও। মন্দ কাজের নিষেধ কঠিন, কই মানুষ পারে না কেন? করে না কেন? বলে না কেন? গাছপালা পশু প্রাণী সবাই কেন মনে হচ্ছে যে আরো অন্য দিনে শোক পালন করতে হবে, কিয়ামত পর্যন্ত শোক পালন করতে হবে? এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যে রাস্তাঘাটও বলছে যে কিয়ামত পর্যন্ত শোক পালন করো। আশ্চর্য! এটা হবে কেন? কেন হবে? মুসলমান তো তা করে না। মুসলমানের আর কোনোদিনই বেরই হবে না, আর কোনোদিন। তুমি কেমন মুসলমান? খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। তোমার ঈমানই নেই। ঈমান থাকলে এটা বাধা দিত। ঈমান ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। ওমর, তোমার এত ঈমান বেশি, ওমর তোমার এত ঈমান বেশি, তোমার ঈমানের চোটে শয়তান তোমার রাস্তা ছেড়ে দেয়। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এটা ঈমান। ঈমান ভিন্ন জিনিস। আপনার ঈমানে বাধা দেয় না কেন? আপনার ঈমানে তো বাধা দেওয়া উচিত। টাকা আমারও আছে, এটা শাহজালাল সিলেটের বিমানবন্দর হলো কেন? কেন হবে? কেন হবে? ও টাকা আমারও আছে। শাহজালাল সিলেটির নামে আমি টাকা দান করব না? আমি তো পেলে কবরকে লাথি মেরে ভেঙে দেবো। আমি কেন দান করব ওখানে? লালন শাহ সেতু হিন্দু কি মুসলমান এটাই আমি জানি না। লালন শাহ হিন্দু কি মুসলমান আমি এটাই জানি না। আমি তার নামে টাকা দিব মানে? আমারও টাকা আছে, এদেশে আমি ট্যাক্স দিই, আমারও টাকা আছে ওখানে। আমি ও হিন্দু কি মুসলমান এটা আমি জানি না, আমি তার নামে টাকা দেবো মানে? লালন শাহ সেতু কেন হবে? কেন হবে? এই জব কে দিবে? 24 ঘন্টার মধ্যে এটা কেটে মিটাতে হবে। বলা হবে জনকল্যাণে এই সেতু হয়েছে। কাপুরুষ, দেশে বসবাস করো, শরীরে মুসলিম রক্ত নেই, কিছু বলতে পারো না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি লেখো কি করে? তোমার হাত এটা লিখে কি করে? বোনাইয়া, ও আমার আদরের ছেলে, 5 ওয়াক্ত সালাত আদায় করো আব্বু, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজের নিষেধ করলে ফাঁসি হবে বেটা, ধৈর্য ধারণ করিও। কঠিন আছে। কে নিষেধ করবে? নিষেধ করার সাহস করে কে? নিষেধ সাহস বড় কঠিন। নিষেধের সাহস বড় কঠিন। সবাই রুজির ভয় করে, ফাঁসি হলে ছেলে মেয়ে কি খাবে এটা ভয় করে, আজীবন জেল হয়ে গেলে বাচ্চা কি খাবে এটা ভয় করে। কে 5 পয়সার দাম দিতে যায়? জজ হয়েছে, 50,000 টাকা মাসে বেতন, ভালো একটা মেয়ে বড় ঘরে বিবাহ করেছে, আনন্দ ফুর্তি করে খায়, কে ওটা দেখতে যাবে?
কামেল পাস করেছে, 20,000 টাকা মাসে বেতন পায়, আলিয়া মাদ্রাসার শিক্ষক, মাস গেলে বেতন পায়, আনন্দ করে খায় বউ নিয়ে, কে ওগুলো খোঁজ নিতে যায়? আমি একজন বড় ব্যবসায়ী, মা দিন গেলে 3 লাখ 4 লাখ টাকা হয় আদায়। আমার মেয়েটা খায় 50 টাকার একটা বরফ, মেয়েটা খায় 50 টাকার একটা বরফ। ঠেকা বেঁধেছে ওর যে লালন শাহ সেতু নাম পরিবর্তন করবে। তোমরাই উত্তম দল, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। সেই দলকে মানুষই হতে হবে, সেই দলকে। তোমরাই উত্তম দল, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের নিষেধ করা সহজ নয়, এটা খুবই কঠিন। মহান আল্লাহ বলেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। নিজে সৎ আমল করে এবং বলে আমি মুসলিম। মহান আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর উলাইকা আসহাবুল মাইমানা। ওরাই সবচেয়ে উত্তম মানুষ, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, পরস্পরে হকের উপদেশ দিয়েছে। হকই চিনে না মানুষ, হক কাকে বলে, কি দিয়ে পরস্পরের উপদেশ দিবে? পরস্পরকে বলবে কি করে যে এটা হক, এটা করো, এটা না হক, এটা করো না। সবাই যে প্রায় মানুষই অন্ধভাবে ছুটে যাচ্ছে না হকের দিকে। সবাই যে ছুটে যাচ্ছে অন্ধভাবে না হকের দিকে। কে চিনবে হক কোনটা আর বাতিল কোনটা? হক আর বাতিলে পরিপূর্ণ দেশ কেউ ভাবতে চায় না। আপনার চোখের সামনে ধনী মানুষ, একটা মেয়ে 10 বছরের 15 বছরের রোজ বিউটি পার্লারে যাচ্ছে আর সুন্দরী হয়ে বের হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বেটি কি রোজ বাসর ঘরে যায়? বিউটি পার্লারে রোজ যাবে কেন? চোখে পড়ে না? বাসর ঘরে গেলে সুন্দরী হয়ে সাজতে হয়, তো বেটি কি রোজ বাসর ঘরে যায়? বিউটি পার্লারে যাবে কেন? আপনি মুসলমানের বাচ্চা না? চোখে পড়ে না? খারাপ লাগে না? খারাপ তো লাগা উচিত। মন্দ কাজের নিষেধ করবেন কোথায়? ভালো কাজের আদেশ করবেন কোথায়? জায়গায় তো খুঁজে পাওয়া যায় না, মানুষই তো খুঁজে পাওয়া যায় না হক বাতিল বুঝে কে। নিজের বাড়িতেই পারা যায় না বা পারার চেষ্টা করি না, বাইরে কি করবেন? মহান আল্লাহ বলছেন, পরস্পরে হকের উপদেশ দিল, পরস্পরে ধৈর্যের উপদেশ দিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যেখানে হক সেখানে ধৈর্য কেন? যেখানে হক সেখানে ধৈর্য কেন? আমরা আগে থেকে জানি যে সত্য কথা তিতে, কথাটা তো মনে আছে, কিন্তু সত্য কথা কোনটা? সত্য যদি তিতেই হয় তাহলে সত্য কোনটা? সত্য তিতে এ কথা আমরা জানি, কিন্তু আপনি দেখুন তার বাস্তব। আল্লাহ তাআলা বলছেন, যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে, যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে। আপনি বিশ্বাস করুন, হক কথা বললে আপনার ফাঁসি হবে, শুলি হবে, মানুষে ধাক্কা মারবে, পায়ে রশি বেঁধে দিয়ে টেনে নিয়ে বেড়াবে রাস্তায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, কিয়ামত পর্যন্ত এত বড় বিদ্বান পৃথিবীতে আসবে এটা ঐতিহাসিকগণ মনে করেন না। বিদ্বানেরা এটা মনে করেন না যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বড় মানুষ আবার আসবে কিয়ামত পর্যন্ত। এরপরে লোকটার পায়ে রশি বেঁধে দিয়ে মানুষ রাস্তায় টানছে, টানতে টানতে কিছুক্ষণ পরে থামিয়ে বলে, এই কথা পরিবর্তন কর নাহলে আবার পিটাবো। কুকুর লাগিয়ে দে বলছে, এই কথা পরিবর্তন কর নাহলে আবার পিটাবো। তো আহমদ বলছে, আমার দেহে শ্বাস থাকাকালীন কথা পরিবর্তন হবে না। তাহলে হক কথা কঠিন। নইলে কেন আল্লাহ তাআলা যেখানে হকের কথা বলেছেন সেখানে ধৈর্যের কথা বলবেন? আমি যদি হক বলা বুঝতে পারতাম, হক মানে বুঝতে পারতাম, তাহলে ধৈর্যের বিষয়টি বুঝতে পারতাম। ধৈর্য কি? হঠাৎ করে আমার ছেলেটা গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব কাঁদছিলাম, তো আমার বন্ধু বলল, ভাই ধৈর্য ধারণ করুন, ছেলেটা মারা গেছে, ধৈর্য ধারণ করুন।
এটা আমাকে ধৈর্য ধারণ করার জন্য বলে। তো আমি হক কথা বলেছি, তাই বিপদ এসেছে, তাই আমাকে বন্ধু বলেছে ধৈর্য ধারণ করতে, এটা তো হয়নি। ওখানে কি ধৈর্য? একজন মহিলা, বুখারীর হাদিসে এসেছে, খুব কাঁদছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কাঁদছো কেন? তখন মহিলা বলছে, এলাই কান্নি, আপনি সরেন এখান থেকে, আমার কি কথা আপনি জানতে এসেছেন? মহিলা আসলে চিনতে পারেনি, আরবি মহিলা মেজাজি হতে পারে, মক্কার মহিলা এরকমই। সরেন আপনি এখান থেকে, আপনি আমার কি সুবিধা বুঝতে এসেছেন? আমি কাঁদছি। তখন আল্লাহ রাসূল আর কিছু বলেনি, চলে গেছেন। কিছুক্ষণ পরে তাকে কেউ বলেছে যে এই যে তুমি লোকটাকে এভাবে কথা বললে, তুমি জানো ওটা কে? ওটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে মহিলা গিয়ে তাকে বলছে যে আমার বলাটা ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করেন। মহিলা বলছে আমি তার দরজায় গেলাম, মাওয়াজাদ তো বাওয়াবান, আমি কোনো দরজায় তার পাহারাদার পেলাম না। এত বড় মানুষের কোনো পাহারাদার নেই, আমি সরাসরি ঢুকে গিয়ে বললাম এই। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হয়। এখন কেউ মারা গেছে তো কাঁদছে, তাই এটা ধৈর্য ধারণ হলো, এটা তো একটা ধৈর্য। কিন্তু হকের ধৈর্য কোনটা? এটা তো আর হকের ধৈর্য নয়। বাপ মারা গেছে, কাঁদছিলাম, বন্ধু হয়েছে, বললো যে ধৈর্য ধারণ করেন, মানুষ যারা এসেছে তারা দুনিয়া থেকে যাবে, এই ধৈর্য। আর যখন ফাঁসি হবে তখন ধৈর্য, দুটো তো এক নয়। ওটা হলো হকের ধৈর্য। হক কঠিন, নইলে যেখানে হকের কথা এসেছে সেখানে ধৈর্যের কথা কেন? দেখুন, আবার বলছি, ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরে হকের উপদেশ দিল আর বলল পরস্পরে যে ধৈর্য ধারণ করো। তো হকের সাথে ধৈর্য কেন? এ আয়াত কে বুঝবে? 1450 বছর থেকে কোরআনে আছে, কেউ ভাবে না, ভাবা প্রয়োজনও মনে করে না, কেউ ভাবেও না, ভাবা প্রয়োজনও মনে করে না। এমনি একটা ওয়াকেজ গ্রন্থ। আমরা শুনেছি যে অক্ষর প্রতি 10 নেকি হয়, তাই রমজান মাসে মুসলমানের বাচ্চা হিসেবে একটু পড়ি, 10 নেকি পাবো, এই জন্য। ও দিয়ে আবার কি হবে ওটা কে ভাবে? যে যেখানে হকের কথা বলেছে সেখানে ধৈর্যের কথা, এ কথা কে ভাববে? কেউ তো প্রয়োজন মনে করে না। হক কোনটা এটাই তারও জানা নাই, কি দিয়ে হক বুঝবে আর কি দিয়ে হক বলবে? সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কল্যাণের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন। আল্লাহ যা বলেছেন তার কয়েকটা আয়াত আপনার সামনে পেশ করলাম। তাতে লোকমান হাকিম তার ছেলেকে যেটা বলছেন সেটাই মনে হচ্ছে জীবনে সবচেয়ে একটা গ্রহণীয় আপনার জন্য কথা। লোকমান হাকিম ভালোভাবে বুঝতে পারছিলেন যে ছেলের কোনোদিন আমার ফাঁসি হতে পারে, ছেলের আমার কোনোদিন জেলসুলি হতে পারে। বেটা, জেলসুলি হলে ধৈর্য ধারণ করিও, এটা মানুষের অন্যায়, তুমি অন্যায় করনি। হক কথা বললে সমস্যা নেমে আসবে, এ কথাই ঠিক। হক কথা বলে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযযারাল্লাহু ইমরান সামিয়া মিন্না মিন শাইইন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইহকালে ও পরকালে উজ্জ্বল করে রাখেন। ওই ব্যক্তিকে আল্লাহ ইহকালে ও পরকালে সম্মানিত করে রাখেন যে ব্যক্তি আমার একটি কথা শুনলো, আমার কিছু কথা শুনলো, ফাবাল্লাগাহু কামা সামিয়া, আর একজনের কাছে পৌঁছে দিল যেমন ভাবে শুনেছে। এটা তো হাদিসে আছে। আমি আর আপনি তো মুসলমান, কবে শুনলেন আপনি এই কথা? কোন কথা আপনি আর একজনকে বললেন? এমন বাক্য বলা আছে যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা হতে হতে সারা দুনিয়াতে তার দিন পৌঁছে যাবে, এইভাবে বলা আছে। কিন্তু বলে কে? কই, কেউ তো বলে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইহকালে এবং পরকালে সম্মানিত করেছেন যে ব্যক্তি আমার কথা শুনলো, সুম্মা বাল্লাগাহু, তারপর তাকে পৌঁছে দিল কামা সামিয়া, যেভাবে শুনেছে। তাহলে শোনার সাথে সাথে আপনার একটা জিম্মেদারি চলে এসেছে, আরেকজনকে এটা বলে দিতে হবে।
শোনার সাথে সাথে আরেকজনকে এটা বলে দিতে হবে যে এটা আল্লাহ রাসূল বলেছে। সবাই তো বলে কবি নজরুল এটা বলেছেন, রবি ঠাকুর এটা বলেছে, অমুক ইংরেজ এটা বলেছে। তা আল্লাহ রাসূল এটা বলেছেন, আল্লাহ রাসূল এটা বলেছেন, আপনি জানার পরে আরেকজনকে বলছেন কোথায়? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। এই বাক্যটার মূল্যায়ন কে করবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, তবে কথা আমার হতে হবে। ওয়াহাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, মানুষকে উপদেশ দেওয়ার জন্য কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, মানুষকে উপদেশ দেওয়ার জন্য কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী অনেক আছে। তার একটা কাহিনী, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা আল্লাযী ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমিতে স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা ওই স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুদ যাহাবাকা মিন্নি ইন্নামা ইশতারাতু মিনকাল আরজ ওয়া মাক্তা মিনকা যাহাব, আপনি স্বর্ণের পাতিল নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিইনি। তখন জমি বিক্রেতা বলছে যে বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি পাতিল নিব না। এটাতে কি দেখলেন? এটার নাম ঈমান। আপনার চোখের সামনে, কারো চোখের সামনে তো 100 টাকার নোট একটা পড়ে থাকলে তুলে পকেটে করে নেওয়ার একটা খেয়াল জাগবে, এটা মানুষ। তো ওখানে এক পাতিল স্বর্ণ কই, এ বলছে আমি নেব না, বলছে আমি নেব না। এটা কি, এটা কি বুঝলাম? আল্লাহ নবী বলছেন যে বানি ইসরাইলের কাহিনী বলো, এই হাদিসটা মানুষকে শোনাও, মানুষের ঈমানের পরিবর্তন ঘটবে। মানুষের ঈমানের পরিবর্তন ঘটবে, ঘটে তো মানুষকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এত বলার পরেও যাদের কথা বলা বন্ধ হয় না, নারীদের সাথে অন্যায় অশ্লীল কাজের জেনার বা পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার বা কোনো নারীর কোনো পুরুষকে ভালোবাসার, তাহলে বারবার বলতে হবে আল্লাহুম্মা তাহির কালবি ওয়া হাসিন ফারজি, আল্লাহ তুমি আমার অন্তরকে পবিত্র করো, আমার লজ্জা স্থানকে হেফাজতে রাখো। আল্লাহুম্মা তাহির কালবি ওয়া হাসিন ফারজি, আল্লাহ তুমি আমার অন্তরকে পবিত্র করো, তুমি আমার লজ্জা স্থানকে হেফাজতে রাখো। আপনি বারবার বলুন, বলতেই থাকেন। আপনি ক্লান্ত হয়ে গেলে তো কাজ হবে না। আপনাকে কতবার বলি যে মুসা আলাইহিস সালাম রাস্তায় হাঁটছিলেন, তো দুইজন লোক মারামারি করছে, তো মুসা আলাইহিস সালাম একজনের পক্ষ হয়ে এক থাপ্পড় দিয়েছেন, লোকটা মারা গেছে। যেমন লোকটা মারা গেছে, মুসা আলাইহিস সালাম বুঝলেন যে ভুল হয়ে গেল। তখন তিনি বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, তুই আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম বলতে 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 মরা পর্যন্ত বললেন। এর পরেও যখন আমরা তার কাছে বিচারের মাঠে উপস্থিত হব আর বলবো যে আপনি তো খুব সম্মানী মানুষ, আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলেছেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, পৃথিবীর কোনো মানুষই এত বড় সম্মান সুযোগ পায়নি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সরাসরি কথা বলার সুযোগ হয়নি কারো, মুসা আলাইহিস সালাম ছাড়া। তা আপনি তো সম্মানী মানুষ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, আমরা বড় বিপদে। তখন মুসা আলাইহিস সালাম বলবেন যে না, ইন্নী লাস্তু হুনাকুম, আমি এই কাজ করতে পারছি না, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, আমার প্রতিপালক আজকে আমার প্রতি রাগান্বিত হয়েছেন, পূর্বেও হননি এত, পরেও হননি এত, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তাহলে সারা জীবন ক্ষমা চাওয়ার পরেও তিনি বিচারের মাঠে নিশ্চিত হতে পারছেন না যে আমার কি হবে। আর আপনি দুবার বলেই ক্ষমা হয়ে গেল, মরা পর্যন্ত বলতে থাকেন এই কথার প্রতি উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা থাকলে অন্যকে বলে দাও। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সাবধান। আমার কথা বলতে গিয়ে, বানি ইসরাইলের কথা বলতে গিয়ে কোনো রূপক কথা বলো না। যদি কোনো রূপক কথা বলো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এটা যদি এই বাংলাদেশের ইমামগণ বুঝতেন। 2.5 লক্ষ জুমা মসজিদ আছে, এখন প্রায় 2.5 লক্ষ জুমা মসজিদে খুতবা শুরু হয়েছে, দিন প্রচার শুরু হয়েছে। সবাই যদি হক কথা বলতো তাহলে মানুষ হক পেত। প্রায় ইমাম মিথ্যা কথা বলছে,
কেসা কাহিনী বলছে, রূপক কাহিনী বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন, শুনেছেন যে বোন ভগ্নিপতি মুসলমান হয়েছে, সেই জন্য মারার জন্য বের হয়ে গেলেন। মোহাম্মদকে মারার জন্য বের হয়েছে। রাস্তায় বলছে যে তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ না, নিজের ঘর সামলাও। কি হয়েছে? তোমার বোন তো মুসলমান। তো ওখানে গিয়ে বাড়িতে ঢুকে বোনকে মারতে আরম্ভ করেছে। তো মারার পরেও বোন পরিবর্তন হয় না, দুলাভাই পরিবর্তন হয় না। তো এক পর্যায়ে উমর বলছে যে তোমরা কি পড়ছিলে সেটা শোনাও। তখন বোন বলছে যে ভাইয়া এভাবে শোনা যাবে না, আপনি অজু করেন। কিভাবে অজু করা লাগে? অজু কর। তারপরে বোনকে শোনালো সূরা তাহার আয়াত। একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলার নবী রাতে দোয়া করলেন যে আল্লাহ আবু জাহাল অথবা উমরকে তুমি মুসলমান করো। এটা আল্লাহ রাতে দোয়া করলেন, আল্লাহ রাসূল রাতে দোয়া করলেন। সকালবেলাতেই উমর আর তার ছেলে আব্দুল্লাহ বাপ বেটা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত। এখন উমর বলছেন যে আব্দুল্লাহ যাও তো, দেখো তো রাসূল কি অবস্থায় আছে। তো এসে দেখলেন যে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে। তখন তার আব্বাকে গিয়ে বলছেন যে আব্বা উনি ঘুমিয়ে আছে। পরে তখন বাপ বেটা আবার আসলেন। এই কারণে কেউ কেউ বলে যে উমরের ছেলে আব্দুল্লাহ আগেই মুসলমান হয়েছে। পরে বাপ বেটা আসলেন, এসে আল্লাহ রাসূলের হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করলেন। তো ওই ঘটনা এখানে আসলো যে, তো ওই ঘটনা এইরকমই। ছোটকালে আপনি যেমন পড়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, তাই তিনি তার বাসায় গেলেন। দেখলেন সত্যিকারই সে অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই এমনিতে। তাহলে প্রায় মসজিদে মিথ্যা কথা চলছে, প্রায় মসজিদে প্রায় অংশই মিথ্যে। একজন ইমামের জন্য 7 দিন প্রস্তুতি নিতে হবে জুমার খুতবার জন্য। তাকে অন্তত 10টা হাদিস মুখস্থ করে শোনাতে হবে, 5টা আয়াত মুখস্থ করে শোনাতে হবে, 5টা আয়াতের অনুবাদ করতে হবে একবারে বলিষ্ঠ কণ্ঠে। 10টা হাদিসের অনুবাদ শোনাতে হবে বলিষ্ঠ কণ্ঠে। 30 পারা কোরআন আছে, এরপরে হুজুরের হয় না, হুজুরকে কাহিনী কেসা বলা লাগে। 23 বছরের হাদিস আছে রাসূলের। বুখারীতে আছে 7275টি হাদিস আছে, মুসলিমে আছে 8500। এরপরে হুজুরের হয় না, হুজুরকে মিথ্যা কথা বলা লাগে। মুসল্লিও যেমন হুজুরও তেমন। তাহলে কি করে হবে? মুসল্লি যদি বলতো জনাব আসলে আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি একটা বিষয়ে, আপনি আমাদেরকে হুবাহু কোরআনের অনুবাদ এবং হাদিসের ব্যাখ্যা শোনাবেন এবং হাদিস যেন সহিহ হয়। আমরা শুনেছি এই দেশের মাটিতে নাকি প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে। মানুষ রাতে বানালছে, সকালে রাসূলের নামে চালু করে দিয়েছে, এর নাম জাল হাদিস। হাদিসটাও বানালছে, বানাতে বানাতে এইভাবে নিয়ে যেতে যেতে রাসূল পর্যন্ত নিয়ে গেছে। রাসূল পর্যন্ত নিয়ে গেছে কিভাবে? আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন এই কথা, ও বাড়িতে বানালছে, তারপর বলছে আবু হুরায়রা বলেন। এখন আরেকজন বুঝে না, ও তখন বলছে আরে আবু হুরায়রা কি মিথ্যা কথা বলবে? নাউজুবিল্লাহ। আরে যে বানালছে সেই তো আবু হুরায়রার নামে বলছে। কোন গ্রাম দিয়ে যদি মাওলানা মানুষ হেঁটে যায়, তাহলে সেই গ্রামে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। মানুষের বানানো হাদিস এমনিতেই চলছে। 27 রজবে রোজা রাখতে হবে, এর প্রমাণে 200 জাল হাদিস আছে। 15 শাবানে রোজা রাখতে হবে, এর প্রমাণে 200 জাল হাদিস আছে। এই কোরআন মাজিদ 30 পারা নয় 90 পারা, এর প্রমাণে প্রায় 2000 জাল হাদিস আছে। কোরআন মাজিদের 4টা আয়াত পেশ করেছে, বলছে যে আল্লাহ মিলাদ করে, নবীও মিলাদ করেন। কোরআন মাজিদের আয়াত দিয়ে নবী মিলাদ করেন, এই কথা নবীর মিলাদ করতে হবে এই কথা প্রমাণ করছে। এ দেখেন মিছিল বের করে বেড়াচ্ছে, কে ঠেকাবে? এই জন্যই আমি ক্ষোভে গত জুমায় আপনাকে বক্তব্য খুব ভারী লাগলেও আমি শেষ অংশে আপনাকে আমি হালকা করতে চেয়েছি যে আপনার স্ত্রী বন্ধা হলে কি হবে, আপনার বয়স 80 বছর হলে কি হবে? একটু আল্লাহকে বলেন না যে আব্দুর রাহিম সাহেব যেভাবে বললেন সেভাবে আমি তোমার দরবারে বলছি, আমাকে একটা ছেলে দাও তো আল্লাহ। এমন ছেলে দিবা যেই ছেলের মুখের সামনে কোনো অন্যায় টিকবে না, যেই ছেলের মুখের সামনে জেল সুলি ফাঁসি কিছু টিকবে না। এই অন্যায়কে ঠেকাতেই হবে সামাজিকভাবে কুসংস্কার এবং ধর্মীয় কুসংস্কার। যেখানে সেখানে লিখে দিল যে ওই আপনার ওই শাহচন্দ্রপুরী পীর শাহচন্দ্রপুরী, পাক এ পীর শাহচন্দ্রপুরী। শাহচন্দ্রপুরী কে?
কোথায় ও কি বলবে। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে দেখা যাচ্ছে। আশ্চর্য, অন্যায় টাকা কত বেশি, অন্যায়ভাবে টাকা চললে কত বেশি চলে। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে দেখা যাচ্ছে বিশ্ব আশেকে রাসূল মিলাদের লোক। তো একে ঠেকাবে কে? ধর্মের নামে কুসংস্কার ঠেকানো খুবই কঠিন, সামাজিকভাবে কুসংস্কার ঠেকানো কঠিন, তবে ধর্মের নামে কুসংস্কার ঠেকানো আরো বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। সাবধান, কোনো কথা বলতে গিয়ে ওই কথা বলো না যেটা আমার নয়। যদি আমার না হয় তবু জাতির সামনে বলো, তাহলে তোমার থাকার জায়গায় জাহান্নাম। আল্লাহ আমাদের হক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আজরু মান আমিলা বিহা। কেউ যদি এই পৃথিবীতে আমার মরে যাওয়া একটি সুন্নাত চালু করতে পারে, তাহলে তার নেকি হবে, এবং ওই সুন্নাত যত মানুষ আমল করবে ওরা যত নেকি পাবে, এই ব্যক্তি তত নেকি একাই পাবে। এই কাজ কে করবে? সুন্নাতের জায়গায় বেদাত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বারংবার বললেন যে তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। ওই যে আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে একটা শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। শুদ্ধ খেলালাকুম, দুইজনের ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি যে দুইজনের মধ্য দিয়ে একটা শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। তোমরা যখন কাতারে দাঁড়াবা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আল্লাহ রাসূল কতবার বললেন, প্রায় হাদিস গ্রন্থে আছে। এই ঢাকা শহরের প্রায় মসজিদেই যে আপনি দেখেন দুইজনের মাঝে আরো দুইজন ধরবে। চলেন জাতীয় মসজিদে আপনাকে দেখাই, কোন কোন জায়গাতে দুইজনের মাঝে 10 জন ধরবে। আল্লাহ নবী বলছেন দুইজনের ফাঁকা বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি শয়তান দুইজনের মধ্যে দিয়ে ঢুকছে। এগুলো কে ঠেকাবে? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। কেউ যদি ইসলামে একটি সুন্নাত চালু করতে পারে, মরে যাওয়া সুন্নাত, তাহলে তার জন্য নেকি রয়েছে। ওই সুন্নাত পৃথিবীতে যত মানুষ আমল করবে, এতে যত লোক আমল করে যত নেকি পাবে, যে ব্যক্তি চালু করলো সে ব্যক্তি একাই তত নেকি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, কেউ যদি মানুষকে সঠিক পথের দাওয়াত দেয়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে সে নেকি পাবে। যত মানুষ ওই সঠিক পথে চলবে এরা সবাই মিলে যত নেকি পাবে। যে ব্যক্তি সঠিক পথের দাওয়াত দিয়েছে সে ব্যক্তি একাই তত নেকি পাবে। সঠিক পথের দাওয়াত দিবে কে? সঠিক পথ কে বুঝবে? সঠিক পথের দাওয়াত দিবে কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে বলেন, কানা রাজুলাইনে মিন বানি ইসরাইল, বানি ইসরায়েলের দুইজন লোক ছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, রাজুলুন আলেম ইসলিল মাকতুবা সুম্মা ইয়াজলিস ফায়াল্লামুন নাস আল খায়রা। দুইজনের একজন ছিলেন আলেম মানুষ, মাত্র ফরজ সালাত আদায় করতেন, এরপরে বসে গিয়ে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন। আইয়ুহুমা আফজাল, অপরজন ব্যক্তি ছিল ইয়াকুমুল লাইলা ও ইয়াসুমুন নাহার, রাতে তাহাজ্জুদ পড়তো, দিনে সিয়াম পালন করত। অপর ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়তো, দিনে রোজা থাকতো। এই দুইজনের কোনজন উত্তম বেশি এটা জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের কাছে। একজন ফরজ সালাত আদায় করে আর কোনো কিছু করে না, এরপরে শুধু মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, আর একজন রাতে রোজা তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা থাকে। এই দুইজনের মধ্যে উত্তম কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওয়াল আলেম আল্লাযী ইউসাল্লি মাকতুবাতা, যে ব্যক্তি আলেম ফরজ সালাত আদায় করে, সুম্মা ইয়াজলিসু, এরপর বসে, ইয়াল্লামুন নাসাল খায়রা,
মানুষকে কল্যাণের দাওয়াত দেয় এই ব্যক্তি, আর ওই ব্যক্তি যে রাতে তাহাজ্জুদ পড়ে দিনে রোজা থাকে, এই দুইজনের মধ্যে আমার নিকটে এই দুইজনের মধ্যে ভালো আর মন্দতে এত কমবেশ কা ফাজলে আলাদনাকুম, আমি আর রিক্সা চালক যেমন, আমি আর ভ্যান চালক যেমন, আমি আর রাস্তাঘাটে পড়ে থাকা ব্যক্তি যেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হলেন আমার স্থানে, আর যেই রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা থাকে ও হলো সাধারণ রাস্তায় পড়ে থাকার মতো। তিনি বলছেন কাফাজলি আলাদনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যে নিচু মানের মানুষ ও আর আমার মধ্যে যত পার্থক্য, আমি বুঝাতে পারছি কি না? আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মাঝে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, আমরা তো মানুষ হিসেবে মনে করি যে মেথর মুচি নিচু শ্রেণীর, জোলহান নিচু শ্রেণীর, এগুলো আমরা মনে করি, হোক না হোক এটা আমাদের ধারণা, তো আমরা এটাই বুঝি, এইভাবেই বুঝি কথাটা। তাহলে আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা থাকে এই ব্যক্তি হলো মুচি মেথরের মতো, আর যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে এরপর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় সে হলো আমার মতো। তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। তিনি বললেন যে কাফাজলি আলা আদনাকুম, আমার মান আর তোমাদের মধ্যে একেবারে নিচু শ্রেণীর লোক যে তার মান, এই দুটোর মধ্যে পার্থক্য যেমন। তাহলে আল্লাহর পথে দাওয়াত দিবে কে? আল্লাহর পথে দাওয়াত দিবে কে? এত ভালো কাজ কে করবে? করে কে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন, আমরা আহলে সুফফা প্রায় 400 জন লোক ছিল মসজিদে, যাদের কোনো লজিং ব্যবস্থা ছিল না, সেখানে কোনো খানা পানি রান্না হতো না। তারা কিভাবে থাকতো? এলাকার লোক কিছু পাঠালে তারা খেয়ে থাকতো। এ হলো আহলে সুফফা। তাদের একেবারেই কাপড় চোপড়ের ব্যাপারে জীর্ণ শীর্ণ ছিল। এই অবস্থায় আমরা ওখানে বসেছিলাম, হঠাৎ আল্লাহ রাসূল আমাদের মাঝে আসলেন, এসে বলছেন যে আইয়ুকুম ইহুব্বু আন ইয়াকদুলা বথাবিল আকিক ফায়াজিদু নাকাতাইনে কাওমায়াইনে, আচ্ছা তোমাদের মধ্যে কে চায়, কে ভালোবাসে যে ও বোথা নামক জায়গাতে সকালে চলে যাবে, সকালে বাড়ি থেকে বের হয়ে কাওরান বাজারে যাবে, কাওরান বাজারে গিয়ে 2টা উট পাবে, একেবারে মোটা তাজা দামি উট, 2টা উট পাবে কাওরান বাজারে ফিরি, বেগের কাতিল ওয়ালা ইসমিন, কোনো সম্পর্ক ছিন্ন করে নয়, পাপ করেও নয়, কার কাছে কেড়েও নিবে না, জোর করেও নিবে না, কারণ বাজারে গেছে 2টা উট একবারে মোটা তাজা পেয়ে নিল, কোনো সমস্যা নেই। তো এটা কে চাই? তো সাহাবীগণ বলছেন যে কুল্লুনা ইহুব্বু, আমরা সবাই চাই। একবারে সরাসরি সম্পর্ক ছিন্ন ছাড়াই, পাপ ছাড়াই 2 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ টাকা পাওয়া যাবে, আমরা চাই না, মানে সবাই চাই। মানুষ তো টাকার প্রয়োজন মনে করে, তো সাহাবীগণও তাই ছিলেন, তারাও তো মানুষ ছিল। উত্তরে বলছেন যে আমরা সবাই চাই এটা। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আইয়ুকুম ইহুব্বু ইয়াকদুলা মসজিদ, কে তোমাদের এবার চাই যে সকালে মসজিদে যাবে, ইয়াল্লামু আয়াতাইন মিন কিতাবিল্লাহ, 2টি আয়াত মানুষকে শিখিয়ে দিবে, 2টি আয়াতের দাওয়াত দিবে, খায়রুম মিন নাকাতাইনে, এই 2টি আয়াতের দাওয়াত দেওয়া 2টি দামি মোটা তাজা লাল উটের চেয়ে অনেক 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 বেশি। ওয়া সালাসাতুন খায়রুন মিন সালাসিন ওয়া আরবাতুন খায়রুন মিন আরবাতিন ওয়া মিন আদাদিহুন্না ইলাল ইবিল, যত আয়াতের দাওয়াত দিবে তত উটের চেয়ে বেশি হবে, যত আয়াতের দাওয়াত দিবে তত উটের চেয়ে বেশি হবে। বুখারী মুসলিম। আপনি যে কি বুঝলেন আর আমি যে কি বুঝালাম, কে দাওয়াত দিবে আল্লাহর পথে? সাহাবীগণ যখন বললেন যে আমরা সবাই চাই, তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে নাও, তাহলে এবার যাও, এবার কারণ বাজারে যাও, গিয়ে 2টা আয়াতের কথা মানুষকে বলো, তাহলে 2টা উটের চেয়ে বেশি হবে। 3টা আয়াতের কথা বলো, 3টা উটের চেয়ে বেশি হবে। 4টা আয়াতের কথা বলো, 4টা উটের চেয়ে বেশি হবে। যত আয়াত বেশি হবে তত দামি উট বেশি হবে, তত বেশি নেকি হবে। বুখারী মুসলিম। কে দাওয়াত দিবে? 1450 বছর থেকে হাদিস বুখারী মুসলিম আছে, 1400 বছর থেকে আছে, মেসকাতও আছে, এমনিতেই পড়ে আছে। কেউ পড়ে না, পড়া প্রয়োজন মনে করে না, কেউ দাম দেয় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসতামাকুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন জায়গায় মানুষ একত্রিত হলো, মাসতামাকুম ফি বাইতিল্লাহ, কোন জায়গায় মানুষ একত্রিত হলো, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারপর আল্লাহর কোরআন মাজিদকে পড়লো এবং এই বিষয়ে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিল। কোরআন মাজিদ পড়লো, এই বিষয়ে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিল। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই লোকগুলির উপরে প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে সেটা হবে শান্তি, নিরাপত্তা। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। 2, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। 3, ও হাফাতুহুমুল মালায়েকা, এই জায়গাটা ফেরেশতাগণ ঘিরে নেবেন। 4, ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, এই দেখো আমি তো বলেছিলাম মানুষ সৃষ্টি করব, তখন তো তোমরা বলেছিলে যে মানুষ সৃষ্টি করো না, মারামারি করবে। এ দেখো এরা এক জায়গাতে বসে আমার কথা বলছে, আর এদেরকে তোমরা নিষেধ করেছিলে সৃষ্টি করতে। কোন জায়গায় মুসলিম, যেটা পড়লাম সেটা মুসলিম থেকে মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন জায়গায় মানুষ বসলো, অবশ্য বর্তমানে যেভাবে আপনার জালসার প্যান্ডেল করা হচ্ছে, বক্তব্যের প্যান্ডেল তৈরি করা হচ্ছে, আর একবারে আলোকসজ্জা দেওয়া হচ্ছে, অনেক দূর থেকে বাতি দেওয়া হচ্ছে, বাল্ব দেওয়া হচ্ছে, চকচক চকচক ঝকমক করছে, আর সেখানে আপনার অগ্রিম টাকার চুক্তি হচ্ছে, জালসার আশেপাশে পুতুল বিক্রি হচ্ছে, আর বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, জুয়া হচ্ছে, আর বক্তা এসে মিথ্যা কথা বলছে। এইরকম বৈঠকের সাথে এই হাদিসের সম্পর্ক নেই। আমি জানি না এইসব আলেমের কি হবে, তবে শরীয়ত এটা নয়। আমরাও অনেক অংশে এর মধ্যে পড়ে গেছি, উপেক্ষা করে একে কুলাতে পারি না। আমি অবশ্য ঢোকলেই চেষ্টা করি যে এগুলো বন্ধ করেন। 7 দিন একটানা তাফসির মাহফিল হবে কেন? তাফসির মাহফিলের 3টা খারাপ উদ্দেশ্য মনে রাখেন। 1, মিথ্যা তাফসির ছড়ানো। 2, মানুষকে চূড়ান্ত হক পথ থেকে নিচে নামানো। 4, ভোট চাওয়া। এই তাফসির মাহফিলের 3টা খারাপ উদ্দেশ্য আছে, আরো তার মধ্যে এই 3টে একবার উল্লেখযোগ্য। 7 দিন কেন একটানা তাফসির মাহফিল? 3 দিন কেন? 5 দিন কেন? একটানা 3 দিন দাওয়াত দেওয়া যাবে না মানুষকে, সপ্তাহে 2 দিন দাওয়াত দিতে হবে, নইলে মানুষের মধ্যে বিরক্তি আসবে। বিরক্তি আসলে দাওয়াত দেওয়া ঠিক নয়, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মধ্যে বিরক্তি সৃষ্টি করতে চাই না। দৈনন্দিন হুজুর আসছে আর মিথ্যা কথা বলে যাচ্ছে, আর 5জন 7জন এসে শুনছে, এই তো কাহিনী চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন জায়গায় মানুষ একত্রিত হলো, কোরআন মাজিদ পড়লো, আল্লাহর পথে দাওয়াত দিল, তাদের উপরে 4টে জিনিস হবে। 1, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হবে। 2, নাযালাত আলাইহিমুর রাহমা, তাদের উপরে রহমত নাজিল হবে। 3, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে ধরবেন। 4, যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তার পাশে জিবরাইল, মিকাইল সবকে বলবেন এ দেখো আমার দাওয়াত দিচ্ছে, আমি এক, এই কথা বলছে। এ দেখো বলছে যে 40 দিন পরে শোক পালন করা যাবে না। দেখো বলছে যে এসব শহীদ মিনার, এইসব আপনার যত কুসংস্কার আছে এগুলো সব বন্ধ করতে হবে। দেখো বলছে যে সব কবর ভেঙে দিতে হবে। এটা তো আমার কাজ, এটাই তো নবীগণ করেছেন। দেখো ফেরেশতারা তোমরা নিষেধ করছিলে, তো সেটা করে কে? হক কথা বলে কে? এই কাজ করবে কে? এটাই তো হচ্ছে কঠিন। এটাই তো মানুষের ভাবা উচিত। মানুষ ভাবতে চায় না, করতেও চায় না, হিসাব করতেও চায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগবারাত কাদামা আবদিন, মাগবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, যেই ব্যক্তির পা আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য নেমেছে, যেই ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য নেমেছে, সেই ব্যক্তিকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য নেমেছে, সেই ব্যক্তিকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দিনের সকালে আল্লাহর পথে দাওয়াত দেওয়া অথবা দিনের বিকেলে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই কাজটি সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। ঢাকা শহরের দাম কত টাকা হতে পারে মানুষ কলমে হিসাব করতে পারবে না। সারা বাংলাদেশের দাম কত হতে পারে মানুষ কলমে হিসাব করতে পারবে না। সারা পৃথিবীর দাম কত হতে পারে মানুষ কলমে হিসাব করতে পারবে না। ঢাকায় যদি না পারে তো বাংলাদেশ পারবে কি করে? তাহলে এবার আল্লাহ রাসূল শুধু ঢাকার কথা বললেন না, শুধু সৌদি আরবের কথা বললেন না, তিনি বললেন সকালে কিছু সময় আল্লাহর পথে দাওয়াত দেওয়া, বিকালে কিছু সময় আল্লাহর পথে দাওয়াত দেওয়া, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। বুখারী মুসলিম। কে এই হাদিস পালন করবে, কে আল্লাহর পথে দাওয়াত দিবে? প্রথমে বলছিলাম যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার গুরুত্ব আজকে আলোচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য একদিন প্রস্তুত থাকা, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য একদিন প্রস্তুত থাকা, এই কাজটি সারা পৃথিবী এবং পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহর পথে দাওয়াত দিবে কে? সম্মানিত মসজিদের দিনী ভাই, আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। তোমরাই সবচেয়ে উত্তম দল, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই আয়াতটির বিস্তারিত আলোচনা এখন পর্যন্ত করছিলাম, আরো অনেক আছে, আপনাকে এই পর্যন্ত শোনালাম যে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উত্তম দল তোমরাই, যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। সম্মানিত মসজিদের দিনী ভাই, আপনি একজন মুসলমান, এই হিসাবে যে কোনো অন্যায় দেখলে আপনি তা ঠেকানোর চেষ্টা করুন তিনটি পদ্ধতিতে। দেখুন, আমি ব্যক্তিগত কথা বলছি না, আল্লাহ রাসূলের কথা বলছি। আপনি একটু বিশ্বাস করে মেনে চলার চেষ্টা করুন, নইলে বেশি যদি না পারেন তা আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। নিজেকে দাওয়াত দাও আগে, নিজেকে বলো যে এটা ঠিক নয়, নিজেকে বলো এটা ঠিক নয়, তারপরে ছেলে মেয়ে স্ত্রীকে বলো যে এটা ঠিক নয়। তাহলে দাওয়াত শুরু হয়েছে নিজে থেকে, তারপরে পরিবার, পার্লামেন্ট, হুজুরের দায়িত্ব। সংসদ ভবনে যেতে পারলেই সব দেশে কোরআন চালু হবে, এটা কথা ঠিক নয়। মানুষের আকীদা পরিবর্তন না করা পর্যন্ত কোরআনের হুকুম দেশে চালু হবে না। মানুষের আকীদা আগে সংশোধন করতে হবে, তারপরে। তাছাড়া কোরআনের হুকুম চালু করা যায় না। এই জন্য ইসলাম শুরু হয়েছে ব্যক্তি থেকে। মসজিদের সকল দিনী ভাই ও বোন, আপনার নিকটে বিনীত অনুরোধ করে রাসূলের পক্ষ থেকে জোরালোভাবে বলছি, আমরা অনুরোধ করে বলছি, আর রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোর ও কঠিনভাবে সতর্ক সাবধান করে বলতে চাই, আপনি নিজেকে আগে বাঁচান, নিজেকে আগে দাওয়াত দেন। বহু দিন থেকে এই মসজিদের মুসল্লি, এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে প্যান্টটা টাকনোর নিচেই আছে, এরপরে নিয়মিত সকালে দাড়ি চেঁচে আসেন, আজকে এসেছেন। তাহলে তো নিজে আগে সংশোধন হতে পারেননি। এবং অবৈধ চাকরি সব ঠিকই চালু আছে। সেদিন যে আপনাকে বললাম যে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। 1, আমানতের রক্ষা, 2, সত্য কথা, 3, ভালো চরিত্র, 4, বৈধ রুজি। এরপর আপনি গার্মেন্টসে চাকরি করছেন, ঠ্যাঙ্গামারা আশা বেরাকে চাকরি করছেন, আপনি ব্যাংকে চাকরি করছেন, আপনি মনে করছেন যে পৃথিবী খাটো, এই চাকরি ছাড়া অন্য কোথাও চাকরি হবে না। তো বারবার বলছি, বেশি টাকা আছে বড় ব্যবসা করেন, কম টাকা আছে কলা বিক্রি করে খেতে হবে, তার চেয়ে কম টাকা আছে চকলেট বিক্রি করে খেতে হবে,
তার চেয়ে কম টাকা আছে, দিন মজুরি করে খাবো। আমি পুরুষ, শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে বাঁচতে রাজি নই। আমি পুরুষ, দিন মজুরি করে খাবো। দিন মজুরি করে যদি খেতে না পারে, আর একটা পথ আছে, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাওয়া ভালো, যৌতুক নিয়ে জীবিকা নির্বাহ করা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, অবৈধ খাওয়া ঠিক নয়। এত টাকা ইনকাম করে 10,000 টাকা শাড়ি কিনে বউকে খুশি করে আনন্দ করে সাজিয়ে রেখে লাভ হবে না। এই কিন্তু আপনাকে বিচারের মাঠে সহযোগিতা করবে না। 50 টাকা দিয়ে মেয়েকে বরফ কিনে দিয়ে, 1000 সেট কাপড় দিয়ে মেয়ে কিন্তু কাজ দিবে না। এটা খুবই কঠিন। আগে নিজেকে বাঁচান। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, আগে নিজেকে বাঁচান। দেখুন ঈমান ভিন্ন জিনিস, দেখুন ঈমান ভিন্ন জিনিস, দেখুন ঈমান ভিন্ন জিনিস। ঈমান জমি জায়গার 5 পয়সা দাম দেয় না, ঈমান কোটি কোটি টাকার 5 পয়সা দাম দেয় না। ঈমান কোটি কোটি টাকার 5 পয়সা দাম দেয় না। অতএব নিজেকে বাঁচান, নিজের ঈমানকে রক্ষা করার চেষ্টা করুন। এরপরে স্ত্রী ছেলে মেয়ে, এরপরে স্ত্রী ছেলে মেয়ে। আপনাকে আমি বললাম যে আপনার মেয়েটা 15 বছর বয়স নামাজ পড়ে না, তার মানে তার বাপ নেই। তা আপনি কষ্ট পেলেন কেন? যেই ছেলে 15 বছর বয়স নামাজ পড়ে না, ওর বাপ নেই। যে মেয়ে 15 বছর বয়স নামাজ পড়ে না, ওর মা নেই। আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে বলছেন কেন? নবী বলেছেন এই জন্য। নবী কি বলেছেন? নবী বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। এটা কতদিন চলবে? 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত পিটিয়ে নামাজ পড়াতে হবে। পিটিয়ে নামাজ পড়ে না আপনার বাড়িতে মেয়ে থাকে, এটা হতে পারে না, এটা অসম্ভব হতে পারে না। নামাজ পড়ে না একটা ছেলে আপনার বাড়িতে থাকবে, এটা হতে পারে না। তা আছে কেন? ওর বাপ নাই এই জন্য। বাপ থাকলে এটা হতো না, এটা হতোই না। কে হকের দাওয়াত দিবে? হক যে বড় কঠিন। আপনি নিজেকে আগে রক্ষা করুন, অনুরোধ রক্ষা করুন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, তেমনি শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। সম্মানিত দিনী ভাই, আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে বারংবার অনুরোধ করে বলছি যে আপনি পৃথিবীর অর্থ সম্পদের কাছে মাথা নত করিয়েন না। এদেশের নারীর কাছে মাথা নত করিয়েন না, এটা ঠিক হচ্ছে না। ঈমান ভিন্ন জিনিস, কোথাও মাথা নত করে না। ঈমান মজবুত করতে হবে, নিজেকে রক্ষা করার চেষ্টা করুন, এরপরে পরিবারকে রক্ষা করার চেষ্টা করুন। প্রতিপালক, তোমার দরবারে পেশ করতে চাচ্ছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমাদের ঈমানের কমবেশ হতেই পারে। তুমি বড় দয়াবান, তুমি বড় শক্তিশালী। আন্নি মাসানি আযুরুন তারহামুর রাহিমিন। প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। তুমি একটু দয়া করো, তুমি একটু ক্ষমা করো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তুমি আমার প্রতি একটু দয়া করো, আমার অন্তরকে মজবুত করো, আমার ঈমানকে শক্তিশালী করো। আমি পৃথিবীকে মূল্যায়ন করতে চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই। তুমি আমাকে কবুল করো। এই জুমা মসজিদের এই অংশে বলছি, তোমার দরবারে তুমি আমাকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি